শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে স্যাটারডে, আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে। তো এখন আমি একটু রেডি হয়েছি, ও রেডি হয়েছে। তোমাদের তো কাল বলেছিলাম যে আজকে আমার কিছু ব্লাড টেস্ট আছে, সেগুলো করতে যাব। আর কিছু পায়ের একটা এক্সরে আছে, তো সেই জন্য সকাল সকাল বেরোচ্ছি। সোনা ঘরে ঘুমোচ্ছে, তো এইভাবে দিনটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এই যে, কি করছো? তোমার জন্য ওয়েট করছি। চলো, সুচটা তো আমাকেই ফোটাবে না। চলো, আগে স্বাস্থ্য তারপরে সব। চলো ওঠো। প্যান্ডেলটা যখন হচ্ছিল কত ভালো লাগছিল, আর এখন ভাঙাচোরা হয়ে গেছে। ডেঙ্গু সতর্ক জানাচ্ছি, দেখো দেখো। এই যে জগদ্ধাত্রীটা, এই এখন তো পুজো হয়ে যায়। না না, পুজো তো বোধহয় নবমীর দিনই হয়, আজকে বোধহয় অষ্টমী। চলে এসেছি আমি। হয়ে গেছে আমার সব কিছু, ব্লাড দেওয়া আর এক্সরে করা, তারপর সবই হয়ে গেছে কমপ্লিট। আর গেছিলাম সোনার ডাক্তারবাবুর কাছে। সোনার একটা ভ্যাকসিন রয়েছে, ইনফ্লুয়েঞ্জাটা। তো আজকে সেটা হবে না, সেটা দুদিন হয়, বৃহস্পতিবার আর রবিবার। আগের থেকে বুক করতে বলেছে, তো ঠিক আছে, ওটা বুক করে নেব। এখন একটু যাচ্ছি বাজারে, যেহেতু স্যাটারডে, কাল সানডে, তো টুকটাক একটু বাজার টাজার করতে, একটু মাছটা জানতে। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে, তাই তো। আজকে মনে হচ্ছে আমরা লং ড্রাইভে বেরিয়েছি। হ্যাঁ, বাজার ঘুরছি, ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছি। আর আজকে ওয়েদারটাও হেভি ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার, হেভি লাগছে। চলো গাড়ি নিয়ে কোথাও চলে যাই, বাইক নিয়ে চলে যাই। যাবে? কোথায় যাবে তুমি বলো। করো, এরকম সময় একটু না ঘুরলে হয়? ঠিক আছে, আমরা তাহলে প্ল্যান করি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। কালকে বাজার বন্ধ, কালকে বাজার বন্ধ বলে কালকে রেখে 80 টাকা নেবেন, 80 টাকায়। এই দাঁড়াও, মাছ খারাপ বলে পয়সা দিতে হবে। যেখান দিয়ে বলবেন সেখান দিয়ে দেবেন। মাছ বাজার হয়ে গেছে, এখন সবজি বাজারটা করছে সন্টু। সবজি বাজারটা করা হলে তারপরে চলে যাব। এখন এই মাঠে দাঁড়িয়ে আছি, কাছেরই মাঠে চলে এসেছি। এখন বাজে 12টা, মানে সেই 9টার সময় গেছি আর 12টার সময় এলাম। এই জন্যই এখন সবাই এই বাড়িতে ইয়ে করে আর কি, বাড়িতেই কালেকশানের জন্য সবাইকে ডেকে নেয়। কিন্তু ওর তো এক্সরে ছিল, কিছু করারও নেই। এক্সরে করতে গেলে তো সেন্টারে যেতেই হবে। আর আমি সবসময়, যেহেতু আমার বাড়ির পাশেই সব সেন্টারগুলো রয়েছে, সবসময় প্রেফার করি কি বাড়ির কাছে গিয়ে, বাড়ির ওখানে মানে সেন্টারে গিয়েই ব্লাডগুলোকে দেওয়া। জানি না এটার কোনো ভালো আর কোনো খারাপ দিক আছে কি না, বাট ডক্টরবাবুরা তো এরকমই বলেন। এবার যাদের একান্তই পারেন না, যারা বয়স্ক মানুষ, তাদের জন্য তো সেন্টার থেকে কালেকশান বয় আসে, কালেকশান করে নিয়ে চলে যায়, ওটাই বেটার। এনিওয়েজ, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, খাবো। আগে একটু চা দরকার, 12টা বাজে, এখনও সকাল থেকে আমিও খাইনি। মনে হচ্ছে আমিও ফাস্টিংয়ে আছি। সকালবেলা, কালকে রাত্রেবেলা আমি খেয়ে নিয়েছি 8টার সময়, আর এখন বাজে 12টা। যাই হোক, এখন খেয়ে নিই। এখন খাবো হচ্ছে আজকে ব্রেকফাস্টে, এই যে ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর চা। এটা খেয়ে 12:30 বাজে, 2টোর মধ্যে ভাত খেয়ে নেবো। তাড়াতাড়ি ঘরগুলো একদম এলোমেলো রয়েছে, ঘর বিছানাটাই গোছাচ্ছিলাম আজকে, যেহেতু সেকেন্ড স্যাটারডে আমার ছুটি রয়েছে।
সেই জন্য বিছনাগুলো আমি সকালবেলা গোছাই, কিন্তু কিছু করার নেই। সোনা অলরেডি আজকে পড়তে বসে গেছে, ম্যাডাম চলে এসছে, এসে দেখলাম বাড়ির ম্যাডাম চলে এসছে, সোনা পড়ছে। আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর ওর সাথে আবার আজকে খেলতে হবে। আজকে কালকে ওর সাথে ফুল ডে না দিলে মুশকিল। সোনার পড়া হয়ে গেছে। এইটা নেই, এইটা সোনার পড়া হয়ে গেছে, সোনা চলে এসছে। এখন এখন দুষ্টুমি করেছে, দুজনে মিলে দুষ্টুমি হলো এতক্ষণ। আর সোনা এখন দুষ্টুমি করে উঠলো। এখন সোনা স্নান করবে, সোনাকে স্নান করিয়ে দেবো। স্নান করানোর পরে খাওয়া দাওয়া করে সোনা একটু রেস্ট নেবে। বিকালবেলা কি আছে? নাচের ক্লাস আছে। সকালে কি আছে? সকালে কিছু নেই, সকালে তো হয়ে গেল সকাল। আরে এখন না, কালকে। কালকেরটা কালকে বলবো আমরা, কালকেরটা এখন কেউ বলে? কালকে একটা টাকা দাও, কিন্তু পরে বলছি দাদা পারবে। কোথায় যাবি তুই ছোট মানুষ? কালী মন্দিরে। কালী মন্দিরে? আচ্ছা, তাহলে শিগগিরই আমরা এখন ফ্রেশ হই, ওকে ফ্রেশ করাই, স্নান করাই, স্নান করে তারপরে খাইয়ে দেবো আজকে। বাবা আমার সোনা মা ভালোবাসে, শুধু ভালোবাসে, শুধু ভালোবাসি। ডাব কিনে নিয়ে এসেছি সকালবেলা বাজার থেকে, সোনাকে এখন ডাবের জল দেবো, সোনা ডাবের জল খাবে। পুরো পাগল এই পাগল হয়ে গেছে রে ভাই। আচ্ছা ঠিক আছে, বাবারে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। বাবা বাঁচাও আমাকে। হ্যালো বাবাই। সোনাকে স্নান করিয়ে দিয়েছি। এটা কি মা, কি পড়েছো? আমার মায়ের ওড়না দেখো। এটা তোমার মায়ের ওড়না? তুমি কোথা থেকে পেলে? মা দিল। এইটা হচ্ছে সন্টুর ওড়না। আমার ছোটবেলার ওড়না। ওরে বাবা রে, জন্মদিনে বাবা কিনে দিয়েছে। আরে সর্বনাশ, তোমার মাও ধন্য। এতদিন ধরে রেখে দিয়েছে। এই আরেকজন মহিলা দেখতে চলে এসছে ওড়না। আরেকটা এটা এক্সিবিশনে রাখো, এবার সবাই দেখুক। কি সুন্দর দেখেছো। আমাদের আছে সায়া ব্লাউজ। আমার তো ব্লাউজ শোনা পড়ে। আমারও আছে। হাতে ঢোকে না এখন। ছোটকে দেখা যাচ্ছে না। ছোট লুকিয়ে আছে। এই নে, যাই সামনে যাই। এই যে এই যে এটা খাবো। দাদা। লঙ্কা নিয়ে এসছো গাছ থেকে তুলে? এই দেখো আমাদের গাছের লঙ্কা। আচ্ছা চেরিটা তুলবো, চেরিটা পেকেছে সুন্দর। আজকে দেখেছো বিছনাটা তোলা হয়নি। ওই তো যেটুকু হয়েছে হয়েছে। আমারও হয়েছে উপর। তাই? এই যে তোর ও, এই যে তোর সোনা বলেছে এই স্টিকারটা সোনাই তুলে দেবে, কিন্তু কিন্তু ওই ভয় পাচ্ছে মার না লেগে যায়। আমার লাগবে না, তুমি তো চলো চলো। টানো জোরে, জোরে টানো। আমি স্ট্রং না, আমি সিজিতার মা, আমার লাগে না। তোলো তোলো। তোলো জোরে, জোরে। এই তো হচ্ছে। তোল তোল তোল, তোলো। জোরে তোল। হ্যাঁ, হয়ে গেল। দেখ ওখানে ফুটো হয়ে গেছে। কিন্তু লাগে না, কিন্তু লাগে না। সন্টু স্নান হয়ে গেছে, 2:15 বাজে। এবার যাও প্লিজ, এবার আমি স্নানে যাবো। তুমি যাও প্লিজ। কি করছিস? সকালবেলা থেকে তো 4বার ওখানে হামি দিলি তুই শুধু। চারবারের বেশি হবে দিয়েছে। ঠিক আছে, কত ভালোবাসে সোনা তোমাকে। শোনা মানা। সোনাকে সোনার মা খাওয়াতে বসে পড়েছে। আজকে সোনা লাঞ্চে কি খাচ্ছে? আজকে এই যে শিঙি মাছ এনেছিলাম বাজারে, আজকে ভালো শিঙি পেয়েছিলাম, ও তো সেই নিয়ে এসেছিলাম। একদম শুধু জাস্ট সামান্য একটু সোনা মাছটা ভালো মা, তাই? আর সোনার ফেভারিট হচ্ছে আলু ভাজা। এই যে আস্তে আস্তে শিঙি মাছের ঝোল আর একটু আলু ভাজা। তাই?
এই দিয়ে সোনা খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও। আমাদের মেনুও ভালো। খেয়ে দিয়ে কিন্তু একটু শোবে। হ্যাঁ, আমাদের মেনু কি বলো তো? আমাদের মেনু আমাদের খাওয়ানোর সময় দেখিও। আমাদের ব্ল্যাক ব্ল্যাক তাই? আচ্ছা, নাও খেয়ে নাও। একটা দিন ছুটি পেয়েছে, সব যাবতীয় কাজ আজকে এসে পড়েছে। এখন আবার বেরোচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার বেরোচ্ছে। যাচ্ছ কোথায়? যাচ্ছ? একটু কলেজের ওখানে যাবো, কাজ আছে। কলেজের ওদিকে যাচ্ছে, কাজ আছে। আসলে না, এই কাজগুলো করলে আর কবে করব? সেই। আর এই দুপুরবেলা ঘুমানোর হ্যাবিটটা আমার একদম নেই। এখন কটা বাজে বলো? 4টে, 4:30 বাজে। আমার খুব আছে, চোখ ঝুলে তুমি তাহলে শুয়ে পড়ো প্লিজ। যাও, আধ ঘন্টা শো। শোনো, আবার নাচের স্কুল আছে, হ্যাঁ, নাচের ক্লাস আছে। তুমি সাবধানে যেও। ঠিক আছে, টাটা। টাটা। সময় পেয়েছি টুনি খুলবো। ও জগদ্ধাত্রী পুজো জ্বালাবো বলেই তো রেখেছি টুনিগুলো। সেগুলো যায়। আচ্ছা, সময়ই তো পাচ্ছি না, সকাল থেকে শুধু ছুটছি। দেখো, আজকে আমাদের বাড়ি এসেছিলেন আমাদের শ্রীগুরু সংঘের মায়েরা। তো সবাই মিলে বেশ অনেকক্ষণ আমরা টাইম কাটালাম, খুব ভালো লাগলো। আর যখন গুরু বোনেরা যখন বাড়িতে আসে, তাদের যখন পায়ের ধুলো বাড়িতে পড়ে, তখন সত্যি মনটা যেন অন্যরকম হয়ে যায়। তো বেশ খানিকক্ষণ আমরা কাটালাম সময়, সবাই মিলে গল্প করলাম, আড্ডা দিলাম, চা খেলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো কাটলো আজকে সন্ধেটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরা যদি এখনও না দেখে থাকো, তো এই দেখো আমাদের গুরুদেবকে। আমাদের সব কিছু এক সাইডে, আর আমাদের গুরুদেব কিন্তু আমাদের একদম মনে। সবার সব কিছুর ওপরে আমরা একজনকেই স্মরণ করি, সে হচ্ছে আমাদের গুরুদেবকে। এখন যাচ্ছি সোনাকে নিয়ে নাচের ক্লাসে, যেহেতু আজকে শনিবার, সোনার নাচ আছে, সেই জন্য। তো শ্রী গুরু জয় জগন্নাথ। নাচের থেকে এসে, হ্যাঁ, না না না, ঠিক আছে তাহলে যাই, নাচের ক্লাস থেকে ঘুরে আসি। আমাদের পাড়ায় এই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, তারাও বড় হচ্ছে না। এই যে, চলো, সুন্দর প্যান্ডেলও করেছে বাড়িতে। বাহ, প্রতি বছরই হয় বলো? তো এটা স্বাগতাদের বাড়ি। হ্যাঁ, এটা স্বাগতাদের বাড়ি। তোমার বান্ধবী? তো হয়ে গেল ঠাকুর নমস্কার করে আমরা এখন চলে যাচ্ছি সোনার নাচের স্কুলে, তাই তো? ইয়েস ম্যাম। কি এটা? ইরেজারটা নিয়ে এসেছি। এই যে এখন এসছি একটু লোকনাথ বস্ত্রালয় সোনার নাচের ড্রেসের কাপড় কিনতে, চলো। আমরা সোনাকে নিয়ে বাজারে গেছিলাম। অ্যাকচুয়ালি সোনার নাচের স্কুলতে শেষ হয়ে যাওয়ার পরে সন্টু ফোন করে বললো যে ওর ম্যাডাম কিছু জিনিস কিনতে দিয়েছে, কারণ সামনেই সোনার অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে ডিসেম্বরে। তো সেটা কেনার জন্যই গেছিলাম একটু বাজারের কাজকর্মগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে বাড়ি এলাম। এখন বাজে হচ্ছে 10টা 10। ওকে,
10টা 10 বাজে, সন্টু অলরেডি চলে গেছে রান্নাঘরে রাত্রিবেলা ডিনারের জন্য। জেনারেলি আমরা এরকমভাবে রাত করে ডিনার করি না, বাট আজকে এক্সেপশনালি দেরি হয়ে গেল ডিউ টু দিস রিজন। এনিওয়েজ, এখন আমি একটু অফিসের কাজ রয়েছে, এই যে আইপ্যাডটা নিয়ে বসেছি, অফিসের একটু কাজ রয়েছে, অফিসের কাজগুলো একটু করব। যদিও আজকে ছুটি ছিল, সেকেন্ড স্যাটারডে যেহেতু, তাহলেও কাজ তো কিছু করতেই হয়। কিছু আমার পেন্ডিং কাজ রয়েছে, কারণ কালকে এক জায়গায় যাব। কালকে সারাদিনে আমার ওই অফিসের কোনো কাজই করা হবে না, ইনফ্যাক্ট বাড়িরও কোনো কাজ করা হবে না। সেই জন্যই আর কি আজকে কাজটা কমপ্লিট করে রাখলাম। জিপটা দেখা একবার, দেখা জিপটা দেখা, দেখো জিপটা কি করেছে। ওর যেহেতু হালকা কাশি হচ্ছে, সেই জন্য ওকে বলেছি আইসক্রিম খাওয়া যাবে না। এবার আইসক্রিম তো খাওয়া যাবে না, বারণ আছে, কিন্তু আইসক্রিমের বিস্কুট তো খাওয়া যাবে। নাও, এবার সেটা খেলো, খেয়ে এখন জিপ পিঙ্ক করে দিয়েছে, পুরো পিঙ্কিশ করে। যা তাড়াতাড়ি যা, আমার কাজ খেয়ে নে শিগগিরই, আমি কাজগুলো করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখনও প্রচুর কাজ বাকি আছে, মানে ভিডিও এডিটের কাজ বাকি আছে। আর কাল যেহেতু আমরা একটু বেরোবো, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি শোবো ভেবেছি, কিন্তু এখনই ঘড়িতে বাজে 11টা 15, এখনও কাজ কমপ্লিট হয়নি। মানে যেহেতু সকাল সকাল বেরোবো, তো সেই জন্য ড্রেস ফ্রেসগুলো বের করতে হবে, গুছিয়ে রাখতে হবে, এখনও কিছুই হয়নি। এগুলো এখন করব, সব কমপ্লিট করে তারপরে শোবো, আর ভিডিও এখন এডিট করব, করে তারপরে শোবো। আজকে অনেক কমেন্টস পেয়েছি ভিডিওতে, কিন্তু আজকে না আর সময় নেই যে উত্তরগুলো দেব। আমি সোমবারের ভিডিওতে সব কমেন্টসের উত্তর দিয়ে দেবো, আমাকে একটু সময় দাও তোমরা, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, তাই তো? সবাই টাটা করে দে। টাটা। টাটা।